হ্যালো বন্ধুরা, প্রমিতাস ব্লগে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এলাম। তো দেখো আজকে আমি কি রান্না করলাম। তো কি দেখে মনে হচ্ছে, চলো তাহলে দেখিয়েই দিই। তো এই যে আমি নিয়েছি এখানে বাককচু, আমরা বাককচুই বলি, অনেকে ওলকচু বলে। আর এখানে নিয়েছি সুজি কচু। তো এই দুটো রেসিপি আজকে আমি রান্না করব, যেটা আমার খুব ফেভারিট একটা রেসিপি। আর এই যে দেখো আমি এখানে সব মশলা সব সবজি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ রসুন থেতো করে রেখেছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর এদিকে একটা বড় মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এটা দিয়ে আজকে হবে। দেখো কড়াইটাও গরম হয়ে গেছে। তো কড়াইয়ে আমি তেলটাও দিয়ে দিলাম। এটা আমি গাঠি কচু, বাককচু আর আলু দিয়েই করব। খুব ভালো লাগে খেতে বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো প্রথমে আমি মাছটি মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব। একদম কড়া করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো তোমরা কে কে গাঠি কচু বা সুজি কচু পছন্দ করো অবশ্যই বলো। আমার তো খুব প্রিয় একটি মাছ। আর বন্ধুরা দেখো, এই যে মাথাটার মধ্যে না এরকম তেল দিয়ে, তেল ছিটিয়ে ছিটিয়ে ভাজলে কী হবে, মাথার ভিতরে যদি কোনো আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না। আর তরকারিটাও খেতে খুব স্বাদ লাগবে, টেস্ট হবে। তো দেখো মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। ব্যাস, এই যে কড়াইয়ে এখন আমি শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তো অনেক দিন পর আমাদের বাড়িতে এই গাঠি কচুর রান্না হচ্ছে, যেটা আমার অনেক পছন্দের একটি রান্না, আর সাথে বাককচু। তো দেখো বন্ধুরা, জিরা ফোড়নটাও আমি দিয়ে দিয়েছি। আর এরপর আমি আরও একটু তেল দিয়ে দিলাম। একটু তেলটা কম লাগছিল। আসলে যে কোনো রান্নাই হোক, তেল মশলা সব কিছু সম পরিমাণ না হলে ভালো লাগে না খেতে। এরপর আমি এই যে রসুন যে আমি থেতো করে রেখেছিলাম, তো রসুনটাই আমি আগে দেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, আমি এরপর সমস্ত এখানে পেঁয়াজ কুচানো ছিল যেটা, আর লঙ্কা সবটাই আমি দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে আমি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়ো। তো আজ যেহেতু কোনো মশলা বাটাবাটি করছি না, আজ কিন্তু গুঁড়ো মশলা রান্নাটাই হবে। তো ব্যাস, এটাকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু এখন আঁচটা কম রাখবে, না হলে কিন্তু মশলাটা পড়ে যাবে। তো এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পরেই আমি কিছুটা জল দিয়ে দেব, কারণ মশলাটা ভালো করে কষাতে হবে। তো কিছুটা জল দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। তো এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে এইভাবে রান্নাটা করতে। আসলে এক একজনের রান্না তো এক এক রকম হয়। তো আমি ঠিক যেভাবেই রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এরপর আমি টমেটোটাও দিয়ে দেবো। আর আমি কয়েকটা পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ আধা আধা করে দিয়ে দিলাম। তো এটা দিলে কিন্তু টেস্টটা একটু ভালো আসবে, আর পেঁয়াজটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো ব্যাস, ভালো করে আমি এটা কষানো মোটামুটি হয়েই গেছে। এরপরে এই যে কেটে রেখেছিলাম যে আলু, কচু আর বাককচু, তিনটে একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমাদের তো আমি বন্ধুরা আগেই বলেছি যে কষানোর ওপর কিন্তু রান্নার টেস্টটা আসবে। তুমি রান্নাটা যত বেশি ভালো করে কষাতে পারবে, রান্নার টেস্টটাও কিন্তু ততটাই আসবে। তো ব্যাস, আমি কিন্তু মাঝখানে লবণ দিয়েছিলাম। তো লবণটা আমি স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি আমি। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। আর আমি জানি না কে কে এই সুজি কচু পছন্দ করো। অনেকে এটা একটু পিছল টাইপের হয় জন্য পছন্দ করে না, কিন্তু আমার খুব পছন্দ এই সবজিটা। তো এই দেখো বন্ধুরা, এরপর আমি মাছের মাথাটাও দিয়ে দেবো। তো মাছের মাথাটা দিয়ে এটাকে ভালো করে ভেঙে নিতে হবে, ভেঙে পুরো সবজির সাথে মিশিয়ে দিতে হবে। তো আমার কাছে একটাই বড় মাথা ছিল, তোমরা এর থেকে বেশি মাথাও দিতে পারো। তো মাথাটা কিন্তু বেশ বড় ছিল। এটা কিন্তু মাছ দিয়েও করা যায়, আর মাছের মাথা দিয়েও করা যায়। আমি মাছের মাথা দিয়েই করলাম।
দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর যে গরম পড়েছে বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু এরকম হালকা পাতলা রান্না কিন্তু খেতে খুব বেশি সুস্বাদু লাগে, আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। আর এছাড়াও সুজি কচু বা যে কোনো কচুই বলো না কেন তুমি, গরমের মধ্যে খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে। তো ব্যাস ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম কিছুটা জল দিয়ে দেবো, মানে যতটুকু জল, আমি যেহেতু এটা বেশি পাতলা রাখবো না, একটু হালকা মাখো মাখো রাখবো, এই জন্য আমি ঠিক বেশিটা জল দেবো না, যাতে সব কিছু সেদ্ধ হয় ঠিক সেই পরিমাণেই জলটা দেবো। তো দেখো বন্ধুরা, জল দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো। মাঝে মধ্যে এরকম একটু রান্না হলে কিন্তু খাওয়াটা কিন্তু বেশ জমে যায়, আর গরম ভাতের সাথে হলে তো কোনো কথাই নেই। তো ব্যাস এই যে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা না খুলে আমার এরকম হয়েছে। তো আমি এটা আরও একটু শুকাবো। তো দেখো তোমরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর অবশ্যই বাড়িতে বন্ধুরা রেসিপিগুলো ট্রাই করবে, সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে। তো আজকের মতন এখানেই, টাটা, দেখা হবে আবার একটি পরের রেসিপিতে। ভালো থাকবে।